আপনাকে আমাকে সলাতুল ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছে। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনারা নিশ্চয় অবগত আছেন, আজ বৃহস্পতিবার জামিয়া রশিদিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের দস্তারবন্দি ও কোরআন খতম ছাত্রদের সংবর্ধনা মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের মাহফিলের কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো তার আগেই আপনারা যাহারা রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে বাড়িতে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে মাহফিলের মঞ্চে চলে আসুন, জান্নাতের বাগানে এসে বসে যান। আপনাদের জন্য সুন্দর জায়গার ব্যবস্থা আছে। আপনারা বিলম্ব না করে আমাদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন, মাহফিলের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন জামিয়া রশিদিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ মুরসালিন। তেলাওয়াত করবেন মোহাম্মদ মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা জাগানো ওয়াইজ জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী। বক্তব্য পেশ করবেন জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী। আমি মোহতারাম হুজুরকে কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। যে রব আপনাকে আমাকে ভালো রাখছেন সেই রবের উপর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? তাহলে আমরা আবারও প্রশংসা আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা হবে কার? আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা হবে কার? মুমিন মুত্তাকিন বান্দা বান্দি কখনো কোনোদিন কোন অবস্থায় বামরা ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করতে পারে? মুমিন তো একজনের কাছে মাথা নত করে, তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? ইন্নাল হামদুলিল্লাহ حمدا يليق بجماله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে কোরআন তেলাওয়াতের জন্য জবানটা একটু নাড়াচাড়া করবেন, মুখস্থ থাক অথবা না থাক। কোরআন তেলাওয়াতের জন্য যদি জবান নাড়াচাড়া করি, খুশি তো একজন হন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال رسول الله صلى الله عليه وسلم
من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث: الأنبياء ثم العلماء ثم الشهداء، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো তুমি বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো তুমি বিলিয়ে।
তাইফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। আলহামদুলিল্লাহ, জামিয়া রশিদিয়া সাতক্ষীরা ইটাগাছা মাদ্রাসার উদ্যোগে 51তম তাফসীরুল কোরআন মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান। আজকের মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন যিনি খানায় কাবার মেহমান আলহাজ মনিরুজ্জামান তুহিন সাহেব, মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে অত্র মাদ্রাসা রাহবার হওয়ার কারণে আমৃত্যকাল পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য রব যেন কবুল ও মঞ্জুর করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুহিবুল্লাহ হাবিবি যশোরী, মুহতামিম দহাকুল্লা দারুল উলুম কওমি মাদ্রাসা বাঘারপাড়া যশোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যকাল পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য রব যেন কবুল ও মঞ্জুর করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। বিশেষ মেহমান হিসেবে সাতক্ষীরার উল্লেখযোগ্য আহলে হক আলেম ওলামা আছেন, আমার ওস্তাদগণ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মেহমানদেরকে, সকল আলেমদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমৃত্যকাল পর্যন্ত রব হকের ওপরে প্রতিষ্ঠিত করার, টিকে থাকার রব যেন তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আসতে বললেন কেন? খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয়ে থাকে, রব্বে কারিম আপনাকে আমাকে যত শক্তি দিয়েছেন সকল শক্তিগুলো এক জায়গায় করে রব্বে কারিমকে প্রশংসা আদায় করার জন্য জবানের ভিতরে রবের প্রশংসাটা নিয়ে এসে আমরা এখনই সে রবের প্রশংসা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? কথা বলেন, খুশি হন না বেজার হন? তাহলে আমাদের রবকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আলোচনা আমার একটা লিমিট দেওয়া হয়েছে। কেননা রাত গভীর করা যাবে না। রাত গভীর করলে কেমন হয়, যে এলাকায় যেদিন সাউন্ড হয় ওই এলাকায় ওই দিন ফজরের নামাজের মুসল্লি ডাউন হয়। বিশ্বাস হয়? আরে কথা বলতে হবে, বিশ্বাস হয়? এমন হয় ইমাম আর মুয়াজ্জিন, তাছাড়া আর কেউ নাই। রাত জেগে মাহফিল শুনে কষ্ট হয়ে গেছে। এখন বলেন তো, একক তো নামাজ যদি এক পাল্লায় রাখা হয় আর কিয়ামত পর্যন্ত একটা মানুষের যদি হায়াত দিয়ে দেওয়া হয় আর ও প্রতিদিন প্রতি রাত্রে মাহফিল শুনছে, তাহলে মাহফিল শুনলে যে সওয়াব, ওই সওয়াবটা যদি এক পাল্লা রাখা হয়, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, ওই আজীবন মাহফিল শোনার সওয়াব এক পাল্লায়। আর এক ওয়াক্ত নামাজ তিনি পড়েন নাই, আদায় করেন নাই, ঘুম ভাঙি নাই, সুতরাং
ওই নামাজ না পড়ার কারণে যে গোনা এক পাল্লায় যদি দেওয়া হয়, ওজন কোনটা বেশি হবে? কথা বলতে হবে, কোনটা বেশি হবে? নামাজ যেটা কামাই করছে, কাজা দিয়েছে, পড়ি নাই, ওইটার ওজন বেশি হবে। সুতরাং মাহফিল শোনা ফরজ নয়, নামাজ পড়া ফরজ। হ্যাঁ, মাহফিল চলবে, মাহফিল যদি এই তালিম তরবিয়াত যদি না হয়, এটা যদি চলতে না থাকে, দ্বীনের ইদারাগুলো যদি চলতে না থাকে, মানুষ পথ ভোলা হয়ে যাবে, রবকে চিনবে না, পরিচয় জানবে না, তখন মানুষ মুরতাদ হয়ে যাবে, মানুষ বেঈমান হয়ে যাবে, মানুষ পথ হারা হয়ে যাবে। সুতরাং পথ হারা থেকে, দিশার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে, খারাপ কাজের থেকে ফারেক হয়ে যত সময় এই মাহফিলে বসবে, কোরআনের আলোচনায় বসবে, নবীজি বলেন ওয়া আনজালাত আলাইহিমুস সাকিনা ফাগাশিয়াতহুমুর রাহমা, যত সময় বসবে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের দ্বারা ওয়াদা দিলাম, আমি তত সময় পর্যন্ত তাদের উপর রহমতের বর্ষণ আমি আল্লাহ তাআলা বর্ষণ করে দিব। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে, ওস্তাদদেরকে, মুহিব্বিনদেরকে, আমরা যারা আসছে আমাদেরকে রব যেন কবুল ও মঞ্জুর করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের সর্ববৃহৎ যে সূরা, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে এই আয়াতকে সাদৃশ্য রেখে, সামঞ্জস্য রেখে দুইটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যত সময় আলোচনা করব উক্ত আয়াতের উপরে এবং উক্ত হাদিসের উপরে, আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদেরকে, সকলকে দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য, নাজাতের জন্য রব আজকের এই মাহফিলটা কবুল ও মঞ্জুর করে নেয়। একটু জবান খুলে বলা যাবে কি আমিন? আরো জোরে বলেন আমিন। আমার সাথে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে সাপোর্ট দিতে পারবেন যারা, কষ্ট হলেও দুই হাত তুলে দেখাবেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা নাই যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? যারা বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারা প্রথম দুই আয়াতের ভিতরে কি মেসেজ দিলেন, আল্লাহ তাআলা কি বলতে চান, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলা আমাদের কি কোন সিগন্যালটা দিলেন, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আমার হাবিবের উপরে নাজিল করলাম কোরআন। এই কোরআন, এই কিতাব এমন একটা কিতাব, এমন একটা মেসেঞ্জার, এমন একটা গাইড, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করেছি একের পর এক। কোন সময় একটা আয়াত, কোন সময় একটা সূরা, কোন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বর্ণনা করেছি, আমার হাবিবের উপরে নাজিল করেছি। একটা দুইটা পারা নয়, 30টা পারা আমার হাবিবের উপরে নাজিল করলাম। একটা দুইটা সূরা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক দুইটা সূরা নয়, 114টা সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছি।
কিন্তু দুনিয়ার কাফের ইহুদি নাসারা বেঈমান মাথা মোটা মাথা ভোলা বেঈমানরা তোমরা শুনে নাও, দুনিয়ার যত লেখক আছে, দুনিয়ার যত কাতেব আছে, যারা বই পুস্তক লেখে, যারা বিভিন্ন প্রবন্ধ রচনা করে, তারা কিন্তু কিতাব লেখার পর ওই কিতাবের শেষে অথবা শুরুতে একটা মেসেজ, একটা নোট দিয়ে দেয়। তারা বলে আমার লেখার ভিতরে, আমার লেখনের ভিতরে, আমার লেখা এবং লেখনের ভিতরে, রচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি যদি থাকে, তাহলে নাম্বার দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম, আপনারা পরবর্তী যখন সংস্কার হবে ওই সময় আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। আর ভুলগুলো যখনই ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কার করব যখন, ওই সময় আমরা আমাদের কিতাবের ভুলগুলো আমরা উঠায় নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে নোট করে দিলেন, গোলাম ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করেছে কোরআন। আর এই কোরআনের ভিতরে আমি রব শেষে নয় শুরুতেই, এবং সূরার শুরুতে, কোরআনের শুরুতে আমি কিয়ামত পর্যন্ত কাফের ইহুদি নাসারা বেঈমানদের সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই হাযাল কিতাব, এই যে কিতাব, নাম কি? আস্তে বললেন কেন, নাম কি? এটা জবান খুলে বলেন না, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযাল কিতাব যালিকাল কিতাব, এই কিতাব, এই কিতাব আমি রব এই কিতাব আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি। দুনিয়ার শত লেখক যারা কাতেব, তারা তো বলতে বাধ্য হয় ভুল হবে, ভুল যদি হয় তোমরা সংশোধন করে দাও, তোমরা এই ঠিকানায় ইমেল, জিমেল অথবা তোমরা মেসেজ করে দাও, আমরা ভুলটা সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি কিয়ামত পর্যন্ত ওই সমস্ত বানাম ইহুদি নাসারা বেঈমানদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, বিন্দু মাত্র এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ না। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে কি বিশ্বাস হয় এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই? বিশ্বাস হয়? আস্তে বললেন কেন? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভুল তো দূরের কথা, ভুল তো পরের সাবজেক্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হালকা করে তোমাদেরকে দিয়ে দিলাম কিছু জিনিস। যেমন আমি যাইতেছি, আমাকে একজন চেনে, অথবা এই ঝর্ণা মাইকের যে গাজী ভাই, গাজী ভাইকে আমি চিনি। গাজী ভাই হেলমেট পরে যখন বাইক নিয়ে যায়, আমি তাকিয়ে দেখলাম, মনে হয় গাজী ভাই, এটারে কি বলে, সন্দেহ কি সন্দেহ না? এটা কথা বলে, এটার কি বলে? তাহলে গাজী ভাই হতেও পারে, নাও হতে পারে, এইটাই বলে সন্দেহ, অর্থাৎ 50-50 চান্স। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাইরেক্ট বলি নাই যে আমার কিতাবের ভিতরে ভুল নাই, ভুল তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইহুদি নাসারা বেঈমানদেরকে জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমরা চিরুনি অভিযান দাও, কিয়ামত পর্যন্ত প্রত্যেকেই গোল মিটিং করো, কিয়ামত পর্যন্ত প্রত্যেকেই তোমরা বসে এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করো, কিন্তু কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করেও এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দু মাত্র কেউ কোনো সন্দেহ পাবে না। পাবে? আরে কথা বলতে হবে, পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, বিন্দু মাত্র এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। শুধুমাত্র তাই নয়, কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, কেউ যদি ফিকির করে, বুঝে থাকলে বলেন, আমার রবের মতন কি কেউ কখনো কোনোদিন কোন অবস্থায় এই কোরআন বানাইতে পারে? আস্তে বললেন কেন? পারে। সম্মানিত হাজিরিন, নবীজির উপরে যখন কোরআন নাযিল হলো, মক্কার ইহুদি নাসারা বেঈমান, মাথা মোটা মাথা ভরা বেঈমানেরা
আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, তারা এক জায়গায় বসে গোল মিটিং করে। একজন দৌড়ায় আসার পরে বলে, ও নেতা, তুমি তো মিটিং নিয়ে ব্যস্ত আছো, তোমরা ব্যস্ত আছো। ওইদিকে মুহাম্মদ রাতে যখন তার রবের মেসেজ তেলাওয়াত করে, রাতে যখন তার রবের মেসেজ যখন পড়ে, আমাদের অনুসারী যারা রাত্রে খাওয়া ঘুম বাদ দিয়ে মুহাম্মাদের কণ্ঠ থেকে রবের মেসেজ শুনে, তারা একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ঘুম বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে মুহাম্মাদের উপরে মুহাম্মাদের রব যে মেসেজ নাজিল করে ওইটা তারা শোনে। তাদের কাছে জিজ্ঞাসা করলাম, কিরে খাওয়া ঘুম বাদ দিয়ে মুহাম্মাদের কণ্ঠ থেকে মুহাম্মাদের রবের মেসেজ কেন শুনিস? তারা উত্তর একটাই দেয়, তারা বলছে, দেখো আসলে মুহাম্মাদের রবের মেসেজের ভিতরে এত মজা,